তার মেয়ে ইয়ে সাং তার জন্য অপেক্ষা করছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ মৃত মেয়েটি ছিল স্বয়ং পুলিশ কমিশনারের মেয়ে। মেয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ কমিশনার উন্মত্ত প্রায়। জনরোষ এবং ওপর মহলের চাপ সামলাতে তদন্তকারী অফিসাররা ইয়ঙ্গুকে একটা সহজ রাস্তা দেখায়। তারা তাকে বোঝায় যে যদি সে ঘটনাস্থলে একটা পুতুলের উপর সেই একই কাজ প্যান্ট খোলা করে দেখায়, তাহলেই তাকে তার মেয়ের কাছে ফিরে যেতে দেওয়া হবে। সরল বিশ্বাসে ইয়ঙ্গু সেটাই করে বসে, আর মিডিয়ার ক্যামেরার সামনে অসংখ্য মানুষের সামনে সে হয়ে যায় এক ঘৃণ্য শিশু ধর্ষক ও খুনি। আদালতে ইয়ঙ্গুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে কুখ্যাত 7 নম্বর সেলে পাঠানো হয়। সেই সেলে যারা ছিল তারা সবাই দাগী আসামি, খুনি, ডাকাত, জালিয়াত। সেলের সর্দার, যে ছিল অত্যন্ত কঠোর প্রকৃতির, সেই ইয়ঙ্গুর অপরাধের বিবরণ, যৌন নির্যাতন ও হত্যা শুনে তাকে এবং অন্য কয়েদিরা মিলে ইয়ঙ্গুকে অকথ্য মারধর করে। অসহায় ইয়ঙ্গু তখন সেলের এক কোণে বসে নীরবে কাঁদে আর মাটিতে কাঠি দিয়ে বারবার তার মেয়ের নাম লেখে। কিন্তু এই সেলের অন্ধকার জীবনেও আশার আলো দেখা দেয়। একদিন জেলের অন্য এক গ্যাংয়ের সর্দার 7 নম্বর সেলের সর্দারকে ধারালো টুথব্রাশ দিয়ে আক্রমণ করতে আসে। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে ইয়ঙ্গু ঝাঁপিয়ে পড়ে সেলের সর্দারকে বাঁচায়।